আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো তালের ক্ষীর। এই সিজনটাতে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়। আর তাল দিয়ে আমরা নানা রকম পিঠা পায়েস রান্না করে থাকি। আর তাই আজকে তালের ক্ষীরের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কিভাবে অল্প সময়ে এই ক্ষীরটা রান্না করতে পারেন। আশা করছি তালের ক্ষীরের রেসিপিটা ভালো লাগবে সবার কাছে। ক্ষীরটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ বিন্নি চাল নিয়েছি। আপনারা পোলার চালও নিতে পারেন, কারণ বিন্নি চালটা সব জায়গায় অ্যাভেলেবেল না। আমি চালটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন চুলার ফ্লেমটা হাই রেখে একটা বড় কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এতে ভেজানো চালটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দেব, যেন চালগুলা দলা লেগে না যায়। এবার 2টি তেজপাতা, 4টি ছোট এলাচ, কুচানো বাদাম আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানি যতক্ষণ না ফুটে ওঠে হালকা হাতে এভাবে নাড়তে থাকবেন, না হলে চাল তলায় লেগে যাবে। চালে যখন এরকম বলক চলে আসবে ঢাকনা দিয়ে চুলার ফ্লেম লো করে 10 থেকে 15 মিনিট রান্না করবেন। মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 15 মিনিট রান্না করার পর চাল পুরোপুরি নরম হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ তালের পিউরি আর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ, দিচ্ছি কোরানো নারকেল এবং 1 কাপ চিনি দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 5 ফুটিয়ে নিব। ঠান্ডা হওয়ার পর ক্ষীরটা অনেক গাঢ় হয়ে যায়, তাই এরকম পাতলা থাকতে চুলা অফ করে দেব। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু তালের ক্ষীর। ক্ষীরটা নর্মাল টেম্পারেচারে আসার পর ফ্রিজের নর্মাল পোর্শনে 2 থেকে 3 ঘন্টা রেখে সার্ভ করুন। ঠান্ডা ঠান্ডা তালের ক্ষীর খেতে অসম্ভব মজা লাগে। এই ক্ষীরটা আপনারা চাইলে ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন খেতে পারেন। অল্প সময়ে একটা ক্ষীরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের এই ক্ষীরের রেসিপি ভালো লেগেছে সবার কাছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম সহজ এবং মজার সব রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন।